স্কলারশিপের জন্য 50 ছাত্রছাত্রীদের সঙ্গীত নৃত্য প্রত্যেক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমি আমাদের শিক্ষার্থী আনসার ও মাইয়ামকে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। স্কলাস্টিকা জুনিয়র সেকশন ধানমন্ডির পক্ষ থেকে আমি মাইয়াম আক্তার সুহা ও আমার সহপাঠী আনসার আহমেদ হোসেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠানে। আজ এই দিনে আমরা স্মরণ করছি বাঙালি সাহিত্য আমাদের দুই নক্ষত্রকে। বাংলা সাহিত্যের চর্চা ও গবেষণায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বিশিষ্ট অবদান রয়েছে। তরুণ বয়স থেকে তারা দুজনে সাহিত্য চর্চা শুরু করেন। বাংলা সাহিত্য ভাণ্ডারের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্য কর্ম। তাই তো তাদের আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। খুবই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তার রচনা পরিচিত তাদের আমার কাছে ভীষণ প্রেমের কথা ভালোবাসে বাণী। চলুন আমরা তার সম্পর্কে কিছু কথা জেনে নেই। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। 1890 সালে 25শে মে বর্ধমান জেলার কুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। অভাবের সংসারে নানা দুঃখ কষ্টের মধ্যে জন্ম নেওয়া একটি নাম রাখা হয় কুলিয়া। তাহার সাথে হাত পেয়েছে মানুষের প্রতি তার অসীম ভালোবাসার মানুষের আকাঙ্ক্ষা। মাত্র 1 বছর বয়সে নজরুলের বাবা মারা যায়। ছোট থেকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল তাকে। কখনো রেডিও দলে গান দিয়েছে, কখনো মসজিদে কাজ করেছে। ছোটদের সঙ্গে বন্ধুত্ব গড়িয়েছিলেন তার হারানো। সেই সত্যি ঘুরে পেতে মসজিদ নজরুলের ছোটদের কবিতা উনি বলছে উল্লেখযোগ্য হল সাধু দাদু, কিশোর, অস্কুর মাইতি, কবি ও কাজের প্রবৃত্তি। সাথে আগস্ট তিনি কবিতা লিখেছে, এছাড়াও উপন্যাস, গান ও নাটক লিখেছে। তিনি 25শে বৈশাখ 1268 সালে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন মূলত একজন কবি। মাত্র 8 বছর বয়সে তিনি কাব্য রচনা শুরু করেন। রবীন্দ্রনাথ কাব্য রচনা করেন। 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর লাভ করেন বিশ্বের শ্রেষ্ঠ পুরস্কার নোবেল। রবীন্দ্রনাথ ঠাকুরের কবি কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য অসংখ্য সাহিত্য রচনা করেছেন। আমরা এবার শিশুদের জন্য রচিত একটি কবিতা শুনব। কবিতার নাম "ফল" হলো। এই কবিতায় কবি সকালের ঘুম থেকে ওঠার গুরুত্বকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সকালে উঠলে আপনার মন ভালো থাকে, আর সারাদিনের কাজের পরিকল্পনা দিয়েও আমরা সুন্দরভাবে মনে করতে পারি। সেই সাথে বললাম প্রাকৃতিক
শোনাবে একটি গান মেঘের কোলে রোদ হেসে। আমাকে আমি মঞ্চে আহ্বান করছি সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। অভিভাবকবৃন্দ, প্রথমে আমি আমাদের শিক্ষার্থীরা আমাদের প্রথম শ্রেণী তাদের সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি সামনে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে সহায়তা করবে। আজকে যদিও আমাদের আবহাওয়াটা সবার জন্য একই রকমভাবে উপভোগ করার ক্ষেত্রে হয়তো কিছুটা সীমাবদ্ধতা থেকেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে আমি আমার ক্ষমা চাচ্ছি আমার সবাই টিমের পক্ষ থেকে। কিন্তু তোমাদের যে সুন্দর একটা উপস্থাপনা ছিল, আমাদের কিন্তু গরম কি ঠান্ডা কি আমরা কিন্তু সেটা মোটেই উপভোগ করি, আমরা কিন্তু তোমাদেরকে নিয়ে সম্পূর্ণভাবে মনোমুক্তভাবে তোমাদের উপস্থাপনা উপভোগ করছিলাম। তো তোমাদের সবাইকে আবারও অনেক ধন্যবাদ। এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট আমাদের কোঅর্ডিনেটর, আমাদের মিউজিক টিচার তাপসী এবং আমাদের ইভেন্ট অফিস এবং তার সাথে সংশ্লিষ্ট আমাদের ড্রামা টিচার নানি, হিস্টোরিয়ান নানি এবং ক্লাস টিচাররা যারা আছে মন্ডলী, আমাদের আজকের উপস্থাপনা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমরা এখানেই আমাদের আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করি।